সবাইকে জয় যিশু, হালেলুয়া। আমি বাইবেল থেকে একটি প্রভুর বাক্য পড়ে শোনাচ্ছি। আজকে আমার ভিডিওর নাম পরমেশ্বর পিতা মানুষের কাছে কি চায়। আজকে আমার ভিডিওর নাম পরমেশ্বর পিতা মানুষের কাছে কি চায়। তো শুরু করি। প্রথমে আমার পরমেশ্বর পিতার ইচ্ছা হলো, প্রথমে ওনার ইচ্ছা হলো যে এই পৃথিবী সৃষ্টি করার জন্য। প্রথমে সৃষ্টির শুরুতে ঈশ্বর বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, আর ঈশ্বরের সঙ্গেই বাক্য ছিলেন, আর বাক্যের দ্বারাই পরমেশ্বর পিতা এই পৃথিবী সৃষ্টি করেছিলেন। তো সেই আমার পরমেশ্বর পিতার যে ইচ্ছা, সে কে জেনেছিল? প্রথমে জেনেছিল আব্রাহাম। উনি জেনেছিলেন যে আমার পরমেশ্বর পিতার ইচ্ছা কী। তো সেই রূপে আমার পরমেশ্বর পিতা তো জ্যোতি, উনি তো আলো ছিলেন। এই পৃথিবীতে ঘুরছিলেন, অন্ধকার ছিলেন পৃথিবী, অন্ধকারের সাগর, শুধু জল ছিল, আর সে জলের মধ্যে পরমেশ্বর পিতা জ্যোতি হয়ে দপ 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 করে জ্বলতেছিল। তো তখন আমার পরমেশ্বর পিতা ভাবলো যে আমি দেখি তো এই অন্ধকারে কেন থাকবো, আলো সৃষ্টি করি। তখন বলল, আলো তুমি সৃষ্টি হও, সূর্য তুমি সৃষ্টি হও। তখন আলো হয়ে গেল। তখন পিতা বলল, ও কি সুন্দর, এত সুন্দর আলো, এত সুন্দর পৃথিবী। তখন তারপরে আবার বললো, রাত হও, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। তখন দিনে সূর্য সৃষ্টি করলেন, আলো সৃষ্টি করলেন, আর রাতে চন্দ্র সৃষ্টি করলেন, যাতে সেই কুজ্ঝুটি অন্ধকার না হয়, ফাঁকা থাকে, আলো পায়, মানুষ হাঁটাচলা করতে পারে, সেই জন্য চন্দ্র সৃষ্টি করলেন। তো তারপরে আকাশ সৃষ্টি করলেন, যে আকাশে তারা সৃষ্টি করলেন, যে টিপ 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 করে আকাশে তারা জ্বলছে রাত্রেবেলা, যে সেই তারা থেকেও কতটা আলো পাওয়া যায়, মানুষেরা আলোতে হাঁটতে পারে। সেই জন্য আমার পিতা পরমেশ্বর তারা, মেঘ, আকাশ সব কিছু সৃষ্টি করলেন। যখনই মেঘ জমা হতো তখনই বৃষ্টি হবে, ওই মেঘ সৃষ্টি করলেন বৃষ্টি হওয়ার জন্য। আর বড় বড় নদী সৃষ্টি করলেন, বড় বড় সাগর সৃষ্টি করলেন, আর গাছপালা, পশু পাখি সব কিছু আমার পিতার পরিকল্পনা এত সুন্দর, উনি সব কিছু বাক্যের দ্বারাই সৃষ্টি করলেন। বড় বড় বটবৃক্ষ সৃষ্টি করলেন, যে বটবৃক্ষতে মানুষ বসে আরাম করে, ঠান্ডা হাওয়া দেয়, সেই বটবৃক্ষের ছায়ায় মানুষেরা বসে আরাম করে। সে বটবৃক্ষ আমার পরমেশ্বর পিতা সৃষ্টি করলেন। তারপরে কত রকমের গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সমস্ত কিছু সৃষ্টি করলেন আমার পরমেশ্বর পিতা। জঙ্গল সৃষ্টি করলেন, জঙ্গলে বাঘ, ভালুক, সিংহ, কত রকমের পশু ওই জঙ্গলের মধ্যে আছে। তা আমার পরমেশ্বর পিতার কত সুন্দর পরিকল্পনা, সব কিছু সৃষ্টি করলেন। করে পিতা বললেন, আহ কি সুন্দর, কি সুন্দর পৃথিবী। তারপরে কত রকমের গাছ সৃষ্টি করলেন। একই মাটির মধ্যে কত রকমের গাছ হয়। নিম গাছ হয়, সেও তিতা, যে তেঁতুল গাছ সেও টক, আমড়া গাছ টক, আপেল গাছ মিষ্টি, আঙুর মিষ্টি। কিন্তু একই ভূমি, কিন্তু কত রকমের গাছ আমার ঈশ্বর সৃষ্টি করেছেন।
মহান ঈশ্বর, উনি মহান, ওনার বাক্যতে সব কিছু সৃষ্টি হয়। তারপর সব সৃষ্টি করার পরে পিতা ভাবলো যে এত কিছু সৃষ্টি করলাম, কে থাকবে এখানে, কে থাকবে, কে বসবাস করবে, আমার তো কোনো প্রয়োজন নেই, কে থাকবে। তখন ধুলো দিয়ে, মাটির ধুলো থেকে, ভূমি থেকে ধুলো দিয়ে মানুষ এঁকে চোখ, মুখ, নাক, কান সব কিছু সুন্দর করে একটি মানুষ আঁকলেন, আর নাকে ফু দিয়ে তার জীবন দিলেন। উনি তো মহান, উনি মুখে যা বলবেন উনি তাই হবে, উনি বাক্যতে যা বলবেন তাই হবে। উনি যে মহান, পরমেশ্বর মহান পিতা। তারপরে ফু দিয়ে তার জীবন দিলেন। জীবন দেওয়ার পরে সে উঠলেন। তার নাম, প্রথম সৃষ্টি করা যেই সন্তানকে আমার পরমেশ্বর পিতা সৃষ্টি করেছিলেন, সে প্রথম মানুষের নাম হলো আদম। সে আদমকে সৃষ্টি করার পরে যখন আদমকে বলল, পরমেশ্বর পিতা বলল যে দেখো আদম, এইখানে যে তোমার জন্যে যে এদন বাগান সৃষ্টি করেছি, এই এদন বাগানে অনেক কিছু ফল আছে, তুমি খাও আর এখানে থাকো বলল। তারপরে সে থাকতে রইল, সুন্দর থাকতে রইল। আর আমার পরমেশ্বর পিতা কবুতরের রূপ ধরে ওই এই আদমের সঙ্গে থাকতে শুরু করলো। আমার প্রভু, আমার মহান ঈশ্বর, উনি কত প্রেমিক, কত সুন্দর মন, মানুষকে এত ভালোবেসেছিলেন যে মানুষ সৃষ্টি করলেন, আবার মানুষকে থাকার জন্য এদন বাগান বানালেন, আর সেখানে বিভিন্ন রকমের ফল সৃষ্টি করলেন। কে পারে এরকম? কেউ পারে না। আমার পরমেশ্বর পিতার কত সুন্দর ইচ্ছা, কত সুন্দর পরিকল্পনা, কত সুন্দর উনি। তারপরে যখন আদম বাগানে থাকতে রইল, পশু পাখি, পায়রা, ভেড়া, গরু, বাছুর প্রত্যেকেই সৃষ্টি করলেন। প্রত্যেকেরই জোড় জোড় আছে, দুজন করে। যখন পরমেশ্বর পিতা দেখলেন যে ডালে দুটি পাখি একসঙ্গে কথা বলছে, দুটি ছাগল একসঙ্গে কথা বলছে, দুটি গরু একসঙ্গে তাদের ভাষায় কথা বলছে, তো তখন আমার পরমেশ্বর পিতা ভাবলেন আদম তো একা আছে, তাহলে আমি কি করব? আদমের জন্য একটি স্ত্রী সন্তান আমি সৃষ্টি করি, দিয়ে তাহলে আদমের বন্ধু হলো, আদমের স্ত্রী হলো, তাহলে কি বংশবৃদ্ধি হবে। তো সেইরূপ আমার পরমেশ্বর পিতা এত সুন্দর ওনার ভাবনা, চিন্তা, পরিকল্পনা যে আদম একা একা ঘুরছে, একা একা থাকছে, সে একা একা আমার ঈশ্বরের ভালো লাগেনি। সেই জন্য আদমকে অজ্ঞান করে আদমের পাঁজর থেকে একটি হাড় নিয়ে হবা সৃষ্টি করলেন, স্ত্রী কন্যা সৃষ্টি করলেন, যাতে ওরা দুজনে থাকতে পারে। যে একা কেমন লাগছে, ঘুরছে ফিরছে একাটা, দুজন সৃষ্টি করি, একটি কন্যা সন্তান, একটি পুরুষ সন্তান সৃষ্টি করলেন। তো আদম আর হবা থাকলো বাগানে। বলল, ঈশ্বর বলল, পরমেশ্বর পিতা বলল যে তোমরা সব গাছের ফল খাবে, কিন্তু ওই একটি যে গাছ আছে, জীবন বৃক্ষর গাছ, ওই ফল তোমরা খাবে না, ওই ফল তোমরা খাবে না, তোমাদেরকে বারণ করে গেলাম, তোমরা খাবে না। ঠিক আছে, তারা খায়নি, তারা ঘোরাঘুরি করছে, তারা অন্য অন্য গাছের ফল তুলে খাচ্ছে, দুজনে গান করছে, দুজনে ঘোরাঘুরি করছে, কত সুন্দর আরামসে আনন্দে আছে। একদিন হট করে এক শয়তান এলো, সর্পরূপ ধরে, সাপ সর্পরূপ ধরে একটি শয়তান এলো। শয়তান এসে সেই হবাকে বলল, হবা
তুমি সব গাছের ফল খাচ্ছ, আর এই গাছের ফলটা কেন খাচ্ছ না? খেয়ে দেখো কত সুস্বাদ, কত মিষ্টি। বলে না, এই গাছের ফল আমার পরমেশ্বর পিতা, আমার ঈশ্বর আমাকে খেতে বারণ করে গেছে। বলছে না, ওই ফলটা খেয়ে দেখো, ওই ফলটা খেলে তোমাদের জ্ঞান ফিরবে, তোমরা ঈশ্বরের সমান হবে। তাই নাকি? মেয়ে মানুষ কম বুঝে। তো সেইভাবে হবা একটি ফল তুলে হাতে কামড় দিল। যখনই কামড় দিল তখনই আদম দূর থেকে দেখে বলছে, হবা হবা তুমি খেও না, খেও না হবা, তুমি খেও না। তো তখন সে বলার আগেই তো সে কামড় দিয়ে দিয়েছে। যখন কামড় দিয়ে দিয়েছে তখন হবা কামড় দিয়ে দিয়েছে, আর আদম এসে সে বলে, তা তুমি যখন খেয়েছো তাহলে আমিও খাই। ও যখন যখন দুজনেই খেলো তখন আমার ঈশ্বর পরমেশ্বর পিতা জানতে পারলো যে এরা অন্যায় করেছে, আমার কথার খিলাপ করেছে। সেই জন্য আমার পরমেশ্বর পিতা খুব রেগে গেলেন। তখন আসছে ওদের কাছ দিকে, তখন আমার সেই যে হবা আর আদম যখনই ফল খেলো তাদের লজ্জা এসে গেল, তাদের জ্ঞান ফিরে গেল। আর তখন পরমেশ্বর পিতা আসছেন, হবা হবা আদম তোমরা বেরিয়ে এসো, তোমরা বেরিয়ে এসো আমার সামনে। তখন আদম আর হবা বলছে, প্রভু আমরা তোমার কাছে যেতে পারবো না প্রভু, আমরা যে উলঙ্গ। তখন প্রভু বলছে যে তোমরা কেন ওই বারণ করা সত্ত্বেও ওই ফল কেন খেয়েছিলে? তোমরা আমার কথা লঙ্ঘন করেছো। তাই জন্যে পরমেশ্বর পিতা তাদেরকে শাপ দিল, অনেক কিছু বলে শাপ দিল যে তোমাদেরকে মাটি খুপে খেতে হবে, ধান চাষ করতে হবে, ফসল চাষ করে মাটি খুপিয়ে চাষ করে ধান চাষ করে সিদ্ধ শুকনা করে কুটিয়ে তবে তোমরা খেতে পাবে, মাথার ঘাম পায়ে ফেলে তবে খেতে পারবে। শুকে খেতে ভূতে কিলায়। এদের বাগানে ঘুরছিল আর ফল তুলে তুলে খাচ্ছিল, কত সুখে ছিল। এখন যাক, তারা পৃথিবীতে আসুক, স্বর্গে ছিল কত আরামসে ছিল, আমার পরমেশ্বর পিতার কাছে ছিল কত সুন্দর ছিল। এবারে ওরা আমার পিতার কথা লঙ্ঘন করলো আর তাদেরকে এদের বাগান থেকে বের করে দিল। দিয়ে তারা এবারে কষ্ট পেতে রইল, তারা চাষ করতে রইল, কষ্ট পেতে রইল। তো আমার ঈশ্বর কি চান? উনি চান যে আমার সন্তানেরা আমার কথা শুনুক। তবু এত আদম আর হবা অন্যায় করা সত্ত্বেও আমার পরমেশ্বর পিতা মানুষকে এত ভালোবেসেছে, এত প্রেম করেছে যে মানুষের জন্য এত কিছু সৃষ্টি করেছেন। আমার পরমেশ্বর পিতা, আমার পিতা চায় যে তোমরা আমাকে ভালোবাসো, আমাকে প্রেম করো, আমার সান্নিধ্যে আসো, আমার আরাধনা করো, আমার নাম কীর্তন করো, তোমরা আমার সন্তান হবে, তোমাদেরকে আমি সন্তান রূপে গ্রহণ করব, এসো তোমরা আমার কাছে। তখন আমার পিতা যখন দেখলো পাপে পরিপূর্ণ হয়ে গেল পৃথিবী, কেউ আমার পিতার কেউ কাজ করছে না, কেউ পিতাকে ভালোবাসছে না। আমার পরমেশ্বর পিতা এত মহান, উনি মানুষকে এত ভালোবেসেছেন যে মানুষ চিনতে পারেনি আমার ঈশ্বরকে, আমার প্রভুকেও চিনতে পারেনি। আমার মনের মন্দিরে আমি যাকে রেখেছি তাকে পৃথিবীর লোক চিনতে পারেনি। তো
আমার বাক্যটি এই পর্যন্তই। আমি আবার ভিডিও বানিয়ে আপনাদের জন্য আমি আনবো, শোনাবো। পরমেশ্বর পিতার কাছে আমি প্রার্থনা করি যে আমাকে যেন সব কিছু উনি শিখান, আমার হৃদয়ে দেন। প্রত্যেকটা বাক্য যেন আমি হৃদয় অন্তরে গেঁথে নিয়ে যেন আমি আপনাদের কাছে ভিডিও বানিয়ে আনতে পারি। যেই সন্তানেরা আমাকে দেখো, আমার ভিডিও দেখো, আমাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে আমার ভিডিওকে শেয়ার করো, সেই সন্তানদের জন্য বলছি যে আমার এই বাক্যটি যদি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো তোমরা ঈশ্বরের সন্তানেরা। আমার ছোট ছোট ভাই বোন, আমার দাদা ভাই, আমার দিদি ভাই, সবাইকে আমি জানালাম। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করো। আর আমি প্রভু যিশুর কাছে আমি সবার জন্য প্রার্থনা করব। যখন আমি প্রার্থনা করব আমি জানাবো প্রভুকে যে প্রভু, প্রত্যেক সন্তান, যে সন্তানেরা আমাকে লাইক সাবস্ক্রাইব করছে তাদেরকে তুমি সুখ দাও, শান্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও তাদের মনে। তারাও যেমন তোমাকে প্রেম করে, ভালোবাসে, তুমি যা চাও সেই রূপ যেন তারা হয়। তোমার শিক্ষায় যেমন শিক্ষিত হয় প্রভু, তুমি যেই রূপ তুমি চাও সেই রূপ যেন সেই সন্তানেরা তোমার মনোনীত হয়। তুমি মনোনীত করো, সেই সন্তানদের মনোনীত করো, তাদের হৃদয়ে যাও। তুমি তো চাও যে মানুষের হৃদয়ে থাকার জন্য। তুমি তো মন্দিরে থাকো না গো প্রভু, তুমি তো মানুষের হৃদয়ে থাকো। এইখানে যে হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে সেই তার হৃদয়ে থাকবে আমার প্রভু, আমার পরমেশ্বর পিতা। যে মুখের গাল মন্দ, ব্যভিচার, যা যা মন্দ কথা সব যদি ত্যাগ করতে পারে সেই হবে ঈশ্বরের সন্তান, সেই পাবে প্রভু যিশুর ভালোবাসা, প্রেম। আর তার এই মনের মন্দিরে উনি থাকবেন। তো আমি সবার জন্য প্রার্থনা করব যেন আমার প্রভু তোমাদেরকে আশীর্বাদ করে, ছুঁয়ে দেয়। আমার প্রভু যিশুর অনুগ্রহ, আশীর্বাদ যেন তোমার মাথায় যেন দেয় আমার প্রভু। জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু, ধন্যবাদ জানাই। হালেলুয়া।